একটা দুইটা মামলা 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরদস্ত মহিলা আমার নামে 5টা মামলা করছে, 5টা মামলা। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? গাইস লাইলা মামুন আবারও ঝগড়া লাগছে। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। বাট মামুন লাইলার এই ঝগড়ার মাঝখানে আইকলা বাস খেয়ে গেছে টিকটকার অনামিকা ঐশী। আমি আপনাদেরকে পুরো স্টোরিটা প্রথম থেকে বলি। তো হঠাৎই মামুন লাইলার আরেকটা ঝগড়ার ভিডিও ভাইরাল হয়েছে, আর এইটা দেখে সব বাঙালি বলতেছিল এইটা তাদের নাটকের নতুন পর্ব। কারণ ভাই ছোটবেলার আলিফ লাইলা শেষ হয়ে গেছে, কিন্তু এই মামুন লাইলার পর্ব জীবনও শেষ হয় না। তবে গাইস এইবারের যে ঝগড়াটা এটা অনেক বেশি সিরিয়াস লাগতেছে। 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরদস্ত মহিলা। গাইস আমি আপনাদেরকে আগেও বলছিলাম লাইলা মামুনের নামে অনেকগুলো মামলা দিছে, আর লাইলার এই মামলার জন্য মামুনের কিন্তু জেলও খাটা লাগছে। জেল থেকে বের হয়ে মামুন দুধ দিয়ে গোসল করে বলছিল সে আর লাইলার কাছে যাবে না। ইভেন লাইলা মামুনকে মামলা দিয়ে তার সব সম্পর্ক শেষ করে বলছিল মামুন তার জীবনে আর আসবে না। আমি ওকে ওর লাইফে যাব না এবং আমার লাইফে ওর কোনো এন্ট্রি হবে না। কিন্তু ভাই কথায় আছে কুত্তার লেজ কখনো সোজা হয় না, তেমনি ওদের কথাও কখনো ঠিক হয় না। এই জন্য এত কিছু করার পরও তারা আবার মিলে গেছিল। লাইলা আবার মামুনের সাথে মিলছে যাতে সে সবসময় ভাইরাল থাকতে পারে, আর মামুন আবার লাইলার সাথে গিয়ে মিলছে যাতে লাইলা তার মামলাগুলো তুলে নেয়। নারী কিসে আটকায় জানি না, কিন্তু পুরুষ মানুষ মামলায় আটকায়, কারণ পুরুষ মানুষ মামলাতে আটকায়। তো ঝগড়া মামলা জেলখানা টেলখানার পরেও এরা আবার এক হয়ে গেছিল, একসাথে রেগুলার ভিডিও বানাইতেছিল। কিন্তু রিসেন্টলি নাকি লাইলা মামুনকে তার বাসায় দাওয়াত করে নিয়ে আসছে, আর মামুন যখন বাসায় আসছে লাইলা তখন মামুনকে চান্সে ঘুমের ওষুধ খাওয়াই দিছে। আর এই চান্সে লাইলা মামুনের মোবাইলের যত ডাটা পিক ভিডিও টিডিও আছে সবগুলা তার ফোনে ট্রান্সফার করে ফেলছে। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? তো লাইলা মামুনের মোবাইলের সব পিকচার ভিডিও টিডিও যখন নিয়ে গেছে সেইখানে গিয়ে দেখে মামুনের নাকি আরো অনেকগুলা মেয়ের সাথে রিলেশন চলতেছে। ইভেন তার মধ্যে অন্যতম হচ্ছে অনামিকা ঐশী। গাইস ভিডিও শেষ দিকে অনামিকা ঐশীকে ইচ্ছে মতো বাসটা দিব, আগে লাইলা মামুনের ঘটনাটা শেষ করে নেই। এরপর লাইলা যে জিনিসটা করছে মামুনের এই সকল ছবি পিক ভিডিওগুলো অন্য সাংবাদিকদের দিয়ে দিছে। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? আর এইটা জানার পরই এইবার মামুন চেতে এই ঝগড়াটা করছে। ভাই আমি বুঝি না এই লাইলা মহিলাটা ভাই এত ছেঁচড়া কেন? ভাই আমি সিরিয়াসলি একটা সময় মনে করতাম লাইলা মামুনকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য তাকে পাওয়ার জন্য এইসব কিছু করে। বাট আমি আসলে ভুল ছিলাম। লাইলা ভালোবাসে মামুনের ফ্রেমকে, আর মামুন ভালোবাসতো লাইলার টাকাকে। এই লাইলার মধ্যে ঢুকছে জাস্ট ভাইরাল হওয়ার নেশা, এই জন্য সবসময় মামুনকে ইউজ করতো। ইভেন মামুন যখন চলে গেছিল তখন ভাইরাল থাকার জন্য এইসব ড্রেস আপ করতো। মানে মেইন কথা হচ্ছে এই মহিলার সবসময় ভাইরাল থাকতে হবে। আর একটাবার চিন্তা করেন, লাইলা মামুনের নামে মামলা পর্যন্ত দিয়ে দিছে, তার সাথে সব সম্পর্ক শেষ করে দিছে। তো এখন যদি মামুন অন্য মেয়ের সাথে রিলেশন করে এতে লাইলার কি সমস্যা? মানে ভাই লাইলা মামুনের সাথেও থাকবে, আবার ওর নামে মামলা কেস করে ওরে জেলেও পাঠাবে, আবার এই মামুন যাতে অন্য কারোর সাথে কিছু না করতে পারে এইসব জিনিসও করবে। তবে আমি এখানে মামুনের পক্ষ নিতেছি না, এইটা তো আরেক টিকটকার। মামুন নিজে লাইলার কাছে গেছিল ওর টাকা টুকা দেখে, কিন্তু এই পোলাটার জন্য এখন কেন জানে আফসোস লাগতেছে। মানে ও লাইলার টাকা দেখে লাইলার কাছে গিয়ে একদম পুরা ফেসে গেছে। আমার যেমনে মন চাই সেমনে নাচতেছে, আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে। হ্যাঁ এইটা সত্যি, মামুন লাইলার কাছে গেছিল তার টাকার জন্য। ইভেন তার থেকে টাকা টুকা নিয়ে সে পরে আস্তে করে কাইটা যেতে চাইছিল, কিন্তু এর জন্য তো বেচারা মামলা টামলা খাইছে, জেলে পর্যন্ত গেছে। কিন্তু এত কিছু পরেও সে নিস্তার পাইতেছে না, লাইলা তাকে ইচ্ছে মতো জ্বালাইতেছে। তো দুইটা জামাই আনতে তোর তো আইন কি না, আমরা তো গরিব মানুষ। তো গাইস এইবার আসি টিকটকের ওয়ান অফ দ্য মোস্ট ছেঁচড়া মাইয়া টিকটকের ভণ্ড পীর সাহেব অনামিকা ঐশীর কাছে। তো লাইলা মামুনের ফোন থেকে যেসব ভিডিও পিকচার টিকচার পাইছে এর মধ্যে একটা ভিডিও ছিল মামুন আর ঐশীর, মানে মামুন আর ঐশীর ভিতরে ভিতরে ইয়ে চলতেছিল। গাইস মামুনের বুকের এই খামচিগুলা দেখেন, এইগুলা কোনো বান্দর কিংবা লাইলা দেয় নাই, এইগুলা দিছে টিকটকের পীর সাহেব এই অনামিকা ঐশী। গাইস একটা মেয়ে যে কতটা ভণ্ড হইতে পারে আমি এই অনামিকা ঐশীর না দেখলে বুঝতাম না। এই টিকটকার ঐশী কয়দিন আগে আলভিকে বিয়ে করে একদম হিজাব নিকাব পরা শুরু করলো। কিন্তু অনেক চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে হিজাব পরে। ইভেন সবাইকে বলতেছিল এইটা ট্রু লাভ, তাদেরটা একদম রিয়েল ভালোবাসা। আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি। ইভেন সবাইকে বলতেছিল সে নাকি মিডিয়া জগৎ ছেড়ে দিবে, সব সময় বোরকা হিজাব পরে ইসলামিক ভাবে চলবে। তো টিকটকার বইন এই নিয়ে তোমার ইসলামিক ভাবে চলার নমুনা তুই ভালো হবি কবে আসবে ক
কবে ভালো জাস্ট এই পিকটা দেখেন, এই পিকটাতে অনামিকা ঐশীর হাতের আংটিটা দেখেন আর মামুনের শার্টটা দেখেন। এইবার এই পিকটা দেখেন, মামুনের সেম শার্ট সেম খাট আর আংটিওয়ালা সেই অনামিকা ঐশীর হাত। মানে ভাই সে হিজাব নিকাব আর জামাইটারে তো ছাড়ছেই, এখন সে আবার আগের মতো মডেলিং শুরু করছে আর মামুনের সাথে গিয়ে এইসব কাজকাম করে বেড়াইতেছে। এই বন্ড ছেসরা মেয়ে নাকি আবার বাংলাদেশের টপ টিকটকার। মানে কি বলবো, নিজের মান সম্মানটা না রাখো, অন্তত হিজাব নিকাবের মান সম্মানটা রাখতা। তো গেস ঐশী লাইলার সাথে কট খাওয়ার পর আলবি যে আছে সে একটা টিকটক ভিডিও বানাইছে ঐশীকে বাস দিয়ে। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। সো থ্যাংক ইউ। তো গাইস এই ছিল এবারের মামুন লাইলার ঝগড়ার পুরো ঘটনা। গাইস আমি মনে করি মামুনরে তো জেলে দেওয়া দরকারই, সাথে লাইলারও জেলে রাখা উচিত, তাইলে যদি আমরা অন্তত একটু শান্তিতে থাকতে পারি। তো গাইস মামুন লাইলার এবারের এই ঝগড়ায় আপনি কার পক্ষে তা কমেন্ট করে জানাইতে পারেন। আর এই ভন্ড টিকটকার অনামিকা ঐশী সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।